আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আজকে বুধবার 1 জানুয়ারি এবং আমরা এবার 2024 থেকে 2025-এই পা দিলাম, তাই প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সাথেই জানিয়ে দেব আজকে যেহেতু বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্পর ফলেই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে শ্রীলঙ্কার ঠিক ওভার সাইডে রয়েছে। তো যেহেতু আজকে 1 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট বাংলার উপরে কেমন কি আসতে পড়তে পারে বিস্তারিত জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগরের উপরে, এবং এরই ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাওয়ার গতিবেগ বর্তমানে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 61 কিলোমিটার, মানে 60 থেকে 80 কিলোমিটার বলতে পারেন সর্বদা হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু এই মুহূর্তে। এবং এই যে ঘূর্ণিঝড় রয়েছে ঝাপটা হাওয়া, এই ঝাপটা হাওয়ার পরিস্থিতির কারণে কিন্তু অবশ্যই অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় এরই প্রভাব পড়তে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই থেকে শুরু করে একেবারেই শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগটি রয়েছে, এবং এই জলীয় বাষ্প এদিকে প্রায় বাংলার কাছাকাছি কিন্তু রয়েছে। বাংলার কাছাকাছি বলতে এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ ও জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি, যেমন দীঘা, বালেশ্বর ও কন্টাই, যে সমস্ত সাগরের উপকূল জায়গা, সেই সমস্ত জায়গাতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটারের আরও অধিক গতি রয়েছে, কিন্তু বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি। এবং দীঘাতেও কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা রয়েছে। তো এই মুহূর্তে হাওয়ার গতিবেগ মানেই কিন্তু যে শীতের প্রভাব তার অনেকটাই বাড়তে চলেছে, কারণ শীতের সময় হাওয়ার গতিবেগ মানেই কিন্তু শীতের প্রভাব অনেকটাই বাড়তে চলেছে। এদিকে পেশারগঞ্জেও আমরা কিন্তু হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 29 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, এবং নামখানাতেও রয়েছে 28 কিলোমিটার, এবং হলদিয়াতে কিন্তু রয়েছে 26 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যে সাগরের উপকূল জায়গাগুলোতে এই মুহূর্তে কিন্তু সাগরের হাওয়া বইতেছে, এবং হাওয়া বওয়ার জন্য তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। তো দেখে নেব এই মুহূর্তে শীতের যে তাপমাত্রা কেমন কি রয়েছে কোন জায়গায়, এবং আজকে সারাদিন বৃষ্টি রয়েছে কিনা বাংলার মধ্যে অবশ্যই জানিয়ে দেবো। যেহেতু আজকের এই 1 জানুয়ারি এবং আজকের এই 2025 সালে আমরা পা দিলাম, অনেকে বেড়াতে যাবেন, তো বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, মেঘলা আকাশের কি সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে সকাল 7টার দিকে কিন্তু যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা কিন্তু একটু ভোরের দিকে অনেকটাই শীত ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে রাতেই কিন্তু শীত নেমে গিয়েছিল। এদিকে হলদিবাড়িতে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস ছিল। মানে গঙ্গাসাগরের শীত কিন্তু অনেকটাই কম রয়েছে, কারণ সাগরের উপকূল জায়গাতে কিন্তু শীতের প্রভাব কম রয়েছে। হাওয়ার গতিবেগ থাকলেও শীত কিন্তু ততটাই নেই, শীতের প্রভাব অনেকটাই কম রয়েছে। আর এদিকে আমরা এগিয়ে গেলে দেখলে স্থলভাগে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শীত কিন্তু আজকে প্রচুর পরিমাণে ছিল, যেখানে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোনো কোনো জায়গাতে নেমে গেছিলো। আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে, রাত বলতেই ভোর 6টার দিকে কিন্তু এই শীতটি আমরা দেখতে পেয়েছি। এবার আবহাওয়ার যে পরিবর্তন ঘটেছে একটু বেলার দিকে হলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রভাব অনেকটাই কমে যাচ্ছে, যেখানে 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু শীতের প্রভাব অনেকটাই কমে যাচ্ছে, যেখানে প্রায় 17 থেকে 18-20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে, এবং বেলা 12টা 1টার দিকে দেখলে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। মানে আজকে সারাদিন কিন্তু শীত রয়েছে, তো শীতের প্রভাবটা কিছুটা কম রয়েছে। এবং যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস 26 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সেই স্বাভাবিক তাপমাত্রা আজকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট তাপমাত্রা বাড়তে পারে।
সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকে সারাদিন শীত উপভোগ করতে পারবেন এবং বেড়াতে যেতে পারেন। বেড়াতে গেলেই কোন কোন জায়গায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই জানিয়ে দেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃহস্পতিবারের দিকে, যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে রাতের দিকে। তো শীতের প্রভাব কিছুটা হলেও বাড়তে চলেছে এবং শীতের প্রভাবে জলীয় বাষ্প সহ ঝাপটা হাওয়া ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে প্রায় শুক্রবার পর্যন্ত আমরা যদি দেখি, তো শুক্রবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুক্রবার ও শনিবারের দিকে কিন্তু তাপমাত্রা দুপুরের দিকে করে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটছে, যেখানে প্রায় স্বাভাবিক তাপমাত্রার একটি আশঙ্কা রয়েছে। এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তেই আজকে সারাদিনের মধ্যেই মেঘলা আকাশ কোথায় কেমন কি থাকবে, তারপরে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সকালের দিকে কিন্তু যে বঙ্গোপসাগরের উপরে যে জলীয় বাষ্প রয়েছে সেখানে কিন্তু একটি নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন কি ঘটছে একটু দেখে নেব। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক বড় মেঘলা আকাশ রয়েছে লেল্লুর থেকে শুরু করে একেবারে বিজয়দা পর্যন্ত। আর এদিকে দেখলে সাগরের উপকূল জায়গা, যেখানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গাতে কিন্তু আজকে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি এবং আকাশ মেঘলা রয়েছে। মেঘলার সাথে সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে অবশ্যই বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো একটু বাংলাদেশ ও বাংলার দিকে, পশ্চিমবাংলা ও বাংলাদেশের দিকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তো বিশেষ করে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আকাশে মেঘলা তেমন থাকছে না, খুবই সীমিত পাতলা মেঘ থাকতে পারে এবং সেখানে সূর্যের কিরণ কিছুটা হলেও আজকে দেখা যাবে, কিন্তু সূর্যের তাপমাত্রা ততটা কোনো হাইয়েস্ট জোর থাকবে না। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি ও হলদিয়া ও নন্দীগ্রাম এবং উড়িষ্যার যে উপকূল জায়গাগুলো এবং মুর্শিদাবাদ ও বিহার, ঝাড়খণ্ড এ সমস্ত যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে এবং 2 মেদিনীপুর সহ প্রত্যেকটি জায়গাতে কিন্তু সকালের টাইমে আকাশে তেমন কোনো মেঘলা নেই এবং তেমন কোনো রকম খুব একটা কিছু ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনাই সকালের টাইমে দেখতে পাচ্ছি না। এবং এদিকে দেখলে ফরিদপুর ও বরিশাল ও এদিকে মহেশখালী, কলাপাড়া এবং সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঢাকা এই সমস্ত জায়গাতেও কিন্তু আকাশ হালকা হালকা করে মেঘলা থাকবে, কিন্তু হালকা হালকা মেঘলার মধ্যে কোনো রকম ভারী বৃষ্টির আশঙ্কা নেই এবং হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। এবং একটু বেলার দিকে দেখব আকাশ মেঘলার সম্ভাবনা কোথা থেকে কিভাবে রয়েছে না রয়েছে। তো আমরা যদি ধীরে ধীরে একটু বেলার দিকে দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। তো আমরা যেহেতু বেলা 10টা 11টা পর্যন্ত দেখলে কিন্তু আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, বরিশাল ও এদিকে হলদিবাড়ি সহ বেশ কিছুটা সাগরের উপকূল জায়গাতে কিন্তু আকাশ মেঘলা হচ্ছে এবং সন্ধ্যার দিকেও আকাশ মেঘলা মেঘলা থাকছে এবং সাথে কিন্তু সূর্যের তাপ থাকছে, কিন্তু সন্ধ্যার দিকেও কিন্তু আবারও আকাশ একটু মেঘলা করতে পারে। আজকে সারাদিনে সূর্যের তাপ আপনারা দেখতে পাবেন 2 বাংলার মাঝে, কিন্তু সূর্যের তাপ অনেকটা কম থাকবে, যেখানে পরিপূর্ণ সূর্যের তাপ কোনো কোনো জায়গায় দেখা দিতে পারে, তবে সেটা বেশিক্ষণের জন্য নয়, হঠাৎ করে মেঘ এসে আবারও কিন্তু সূর্যের তাপ কমিয়ে দেবে। এবার দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে এই মুহূর্তে। বৃষ্টির সম্ভাবনা দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশেই একেবারেই 0 এবং কলকাতাতে 0 সকালের টাইমে। এবং আমরা যদি ধীরে ধীরে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারাদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে। এদিকে কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি ও বালেশ্বর, দীঘা, কন্টাই, বাংলাদেশে যেমন বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগঞ্জ এবং এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 2 বাংলার মাঝে আমরা আজকে সারাদিন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। যারা আজকের 1 জানুয়ারি উদ্দেশ্যে পিকনিক করতে যাচ্ছেন বেরিয়ে পড়ুন।